সম্ভাবনার আলো, করিমের অর্থ ব্যবস্থাপনা। আব্দুল করিমের সকাল শুরু হয় মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে এসে সাদা পাঞ্জাবি গায়ে, মনটা তখনও চিন্তায় ভারাক্রান্ত। গতরাতেও ঘুম ঠিক মতো হয়নি। সংসারের দায়িত্ব, অফিসের কাজ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে এক প্রকার গ্রাস করে ফেলেছে। করিমের জীবনের গল্প অনেকটা গ্রামের অন্যান্য মধ্যবিত্ত চাকরিজীবীর মতো। গ্রামের নাম মধুবাড়ি। ছোটবেলা থেকেই করিম পড়াশোনায় ভালো ছিল। তার বাবা, একজন কৃষক, চাইতেন ছেলে বড় হয়ে ভালো একটি চাকরি করবে। করিমও সেই স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করেছিল। শেষমেশ সরকারি চাকরি পেয়ে বাবা-মাকে গর্বিত করেছিল। কিন্তু চাকরিতে ঢোকার পরই করিম বুঝতে পারে, জীবন শুধু একটি চাকরি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। সংসার চালানো, অফিসের চাপ সামলানো এবং চারপাশের মানুষের চাহিদা মেটানো, এসবের ভার যেন দিন দিন বেড়েই চলেছে। করিমের স্ত্রী শেফালি তাকে সবসময় সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিজের দুশ্চিন্তাগুলো আড়াল করতেই ব্যস্ত থাকে। করিমের সংসার ছোট। স্ত্রী শেফালি আর একমাত্র ছেলে রাহিন, যে মাত্র 4 বছর বয়সী। করিমের দিন শুরু হয় নিজের দায়িত্বগুলো পালনের চিন্তা নিয়ে। সকাল 7টায় অফিসের জন্য তৈরি হওয়া, বাস ধরে শহরের দিকে রওনা দেওয়া এবং অফিসে 8 ঘন্টার ব্যস্ত সময় পার করা, এসবই তার রোজকার রুটিন। তবে তার কাজ তাকে আনন্দ দেয় না। সরকারি চাকরি হওয়া সত্ত্বেও অফিসের রাজনীতি, সিনিয়রদের চাপ আর অয়থা ফাইলের পাহাড় তাকে একরকম পিষে ফেলেছে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল তার নিজের স্বপ্নগুলোকে ধীরে ধীরে হারিয়ে ফেলা। একসময় করিম ভাবত সে কিছু আলাদা করবে, মানুষের জন্য কিছু করবে, গ্রামের উন্নয়নে ভূমিকা রাখবে। কিন্তু এখন অফিস থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, আর ঘরে ফিরলে ছেলে রাহিনকে ঘুমাতে পাঠানোর সময় হয়ে যায়। স্ত্রী শেফালির চোখে হতাশা স্পষ্ট, যদিও সে কিছু বলে না। করিম বুঝতে পারে, তাদের ভবিষ্যৎ নিয়ে সে যেমন দুশ্চিন্তায় আছে, শেফালির অবস্থাও ঠিক তেমন। একদিন করিমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের হাসপাতালে নিয়ে গেলেও বিশেষজ্ঞ চিকিৎসা প্রয়োজন। ডাক্তার বলল, দ্রুত শহরের কোনো ভালো হাসপাতালে নিতে হবে। করিম সেদিন বুঝতে পারল তার সঞ্চয় কতটা কম। বাবা মায়ের জন্য কিছু টাকা জমানোর কথা ভেবেছিল, কিন্তু সংসারের খরচ আর সন্তানের পড়াশোনার জন্য তেমন কিছুই আর জমানো হয়নি। শহরের হাসপাতালে বাবাকে ভর্তি করতে গিয়ে করিমের হাতে যা কিছু ছিল তা প্রায় শেষ হয়ে গেল। অফিসের কয়েকজন সহকর্মীর কাছ থেকে কিছু ঋণ নিতে হল। এই বিপদের দিনে করিমের মনটা আরও ভারাক্রান্ত হয়ে উঠল। কিন্তু বাবা একদিন করিমকে বললেন, বাবা, জীবনে সমস্যা থাকবেই। কিন্তু মনে রাখতে হবে, সমস্যা কখনো চিরস্থায়ী নয়। যেভাবেই হোক, চেষ্টা করলে তুমি ঠিক পারবে গি। বাবার কথাগুলো করিমের মনে গভীর প্রভাব ফেল। একদিন করিম অফিসের টেবিলে বসে থাকাকালীন একজন সহকর্মীর সাথে আলাপ করল। সহকর্মী হাসান বেশ সাদাসিধা মানুষ, কিন্তু নিজের জীবনকে ভীষণ গোছানোভাবে গড়েছে। হাসান করিমকে বলল, শোনো করিম ভাই, এই চাকরি তো আমাদের একমাত্র পথ নয়। তুমি যদি নিজের উন্নতির কথা ভাবো, তাহলে নিজের জন্য কিছু নতুন স্কিল শেখার কথা ভাবতে হবে। সময় সবসময় আমাদের হাতেই থাকে, শুধু কাজে লাগাতে জানতে হবে। করিম হাসানের কথায় কিছুটা প্রেরণা পেল। সে ভাবতে লাগল, নিজের জীবনের গতি পরিবর্তনের জন্য ঠিক কি করা যায়। করিম ঠিক করল, সে অফিসের কাজের পাশাপাশি কিছু সময় নিজের উন্নতির জন্য রাখবে। প্রতিদিন অফিস থেকে ফিরে 1 ঘন্টা করে নিজের জন্য সময় রাখবে। সে শুরু করল একটি অনলাইন কোর্স। বিষয়টা ছিল ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা। করিম বুঝতে পারছিল, তার সবচেয়ে বড় সমস্যা ছিল নিজের অর্থ সঠিকভাবে ব্যবহার করতে না পারা। ধীরে ধীরে সে শেখা শুরু করল, কিভাবে তার আয়ের ছোট অংশ বিনিয়োগ করতে হবে, কিভাবে খরচ কমানো যায় এবং কিভাবে নতুন উপার্জনের উৎস খুঁজে পাওয়া যায়। জীবনে সমস্যার পাহাড় যেমন থাকে, তেমনি থাকে সমাধানের পথ। সরকারি চাকরিতে মাসিক বেতন পেয়ে সংসার চালানো ছাড়া ভবিষ্যতের জন্য তেমন কিছুই করা হয়নি। কিন্তু পরিস্থিতি করিমকে নতুন পথে এগোতে বাধ্য করে, আর সেই পথ তাকে শেখায় ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার গুরুত্ব। একদিন করিমের সহকর্মী হাসান তাকে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার পার্সোনাল ফাইন্যান্স গুরুত্ব বোঝাল। হাসান বলল, দেখো করিম ভাই, মাসের শেষে যদি কিছু টাকা সঞ্চয় না থাকে, তাহলে ভবিষ্যৎ আরও কঠিন হবে। আমাদের জীবন শুধু এখনকার জন্য নয়, ভবিষ্যতের জন্য। টাকা জমানো, বিনিয়োগ করা আর খরচের পরিকল্পনা করাটা খুব জরুরি। হাসানের কথা শুনে করিম অনলাইনে অর্থ ব্যবস্থাপনা নিয়ে একটি কোর্সে ভর্তি হয়। কোর্সের প্রথম ক্লাসেই করিম শিখল বাজেট কি তৈরির গুরুত্ব। করিম প্রথমবারের মতো তার মাসিক আয়ের হিসাব করল। মাসিক আয় ৩৫,০০০ টাকা।
2 খরচের তালিকা। বাড়ি ভাড়া ১,০০,০০০ টাকা। সন্তান রাহিনের স্কুল ফি ৫,০০০ টাকা। খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস ১,২,০০০ টাকা। যাতায়াত ২,০০০ টাকা। অন্যান্য বিনোদন অতিথি ৫,০০০ টাকা। এই হিসাব দেখে করিম বুঝল মাসিক আয়ের প্রায় সবটাই খরচ হয়ে যাচ্ছে। কোনো সঞ্চয়ের জায়গা নেই। বাজেট পুনর্গঠন। কোর্সের নির্দেশনা অনুযায়ী করিম তার বাজেট পুনর্গঠন করল। ১,৫,০,৩,০,২,০ নিয়ম প্রযোগ। ৫,০ প্রয়োজনীয় খরচ, বাড়ি ভাড়া, খাবার, যাতায়াত। ৩,০ ইচ্ছামতো খরচ, বিনোদন, উৎসব। ২,০ সঞ্চয় ও বিনিয়োগ। ২ প্রথম পদক্ষেপ। বিনোদন ও অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সে ৫,০০০ টাকা সঞ্চয়ের জন্য রাখল। ৩ তহবিল তৈরি। করিম কি জরুরি তহবিল কি নামে একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে টাকা জমাতে শুরু করল। বিনিয়োগের জগতে প্রবেশ। জরুরি তহবিল গড়ে তোলার পর করিম বিনিয়োগের কথা ভাবতে শুরু করল। কোর্সে শেখা এক বিশেষজ্ঞ বলেছিল, টাকা কেবল জমিয়ে রাখলে তা বাড়বে না। সঠিক জায়গায় বিনিয়োগ করলে তা ভবিষ্যতে আরও বাড়বে। কি করিম বিনিয়োগের কিছু নিয়ম শিখল। ১ এসআইপি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। করিম শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করল। প্রতি মাসে ২,০০০ টাকা একটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে লাগল। ২ স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদে ২ বছরের মধ্যে ১,০০,০০০ টাকা সঞ্চয়ের লক্ষ্য। দীর্ঘমেয়াদে সন্তানের উচ্চশিক্ষার জন্য একটি শিক্ষা তহবিল গঠন। ঋণের ফাঁদ থেকে মুক্তি। করিমের আরেকটি বড় সমস্যা ছিল ঋণ। বন্ধুর কাছ থেকে নেওয়া টাকা এবং কিছু ক্রেডিট কার্ড বিল তার উপর চাপ হয়ে দাঁড়িয়েছিল। কোর্স থেকে পাওয়া পরামর্শ অনুযায়ী সে ঋণ পরিশোধের জন্য স্নোবল মেথড ব্যবহার করল। ১ সবচেয়ে ছোট ঋণটি আগে পরিশোধ। ছোট ঋণগুলো দ্রুত মিটিয়ে মানসিক স্বস্তি পাওয়া। ২ বড় ঋণের দিকে মনোযোগ। প্রতি মাসে সঞ্চয়ের এক অংশ ঋণ পরিশোধে ব্যবহার। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে করতে করিমের জীবন বদলাতে লাগল। তার সঞ্চয় বাড়তে লাগল, ঋণ কমে গেল, আর বিনিয়োগ থেকে ছোটখাটো লাভ আসতে শুরু করল। একদিন করিম তার স্ত্রী শেফালিকে বলল, জানো, আগে আমি মনে করতাম বেশি আয় করলেই সব সমস্যার সমাধান হবে। এখন বুঝি আয়ের সঠিক ব্যবস্থাপনাই আসল গুণ। করিমের জীবন থেকে আমরা শিখি যে সঠিক পরিকল্পনা ও অর্থ ব্যবস্থাপনা কেবল আমাদের আর্থিক অবস্থাই বদলায় না, বরং জীবনের সব দিকেই ইতিবাচক পরিবর্তন আনে।